আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ও ফি কুল্লি মাকান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয়, দিনী প্রিয়, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক সকল মুসলমান, আপনাদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি, যে বিষয়, যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হলো মৃত্যু। আজ আমরা মানুষ মৃত্যুকে ভুলে আছি, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছি, মৃত্যুকে আমরা দূরে ফেলে রেখে দিয়েছি। মৃত্যুর কথা আমাদের স্মরণই নাই, মনে হয় মৃত্যুর কথা আমাদের স্মরণ নেই, মৃত্যুর কথা আমাদের মনে নেই। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন যে উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছে, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছে, তাদেরকে বলে দেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, জানিয়ে দেন, যারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতেছে, মৃত্যু তাদের সাথে মুলাকাত করবেই করবে। আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। মৃত্যু থেকে পালানোর জন্য এমন এক অট্টালিকা, দালানগুটা তৈরি করা হলো, যে অট্টালিকা, দালানগুটা চতুর সাইডে কোনো পিঁপড়া ঢোকার মতো কোনো কিছু নাই, পিঁপড়ার ঢোকার মতো কোনো কিছু নাই। চতুর সাইডে দরজা দেওয়া, জানলা দরজা কত কিছু দিয়ে আটকানো, কিন্তু সেখানে কি মৃত্যু প্রবেশ করবে না? সেখানেও মৃত্যু প্রবেশ করবে। সমুদ্রের তলদেশেও যদি বাড়ি করা হয়, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে, সেখানেও মৃত্যুর ফেরেশতা সেখানেও যাবে, সেখানেও মৃত্যু প্রতিটি মানুষের সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু থেকে যতই আপনি আমি পালানোর জন্য চেষ্টা করতেছি, যতই চেষ্টা করি না কেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় কথা বলে দিয়েছেন, হে মানুষ, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে কি করবে? পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবেই। আমাদের চোখের সামনে কত মানুষকে দেখলাম, বড় বড় অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু মৃত্যু থেকে তারা বাঁচতে পারে না। এই টাকা পয়সা কোনো কাজে আসে নাই, এই টাকা পয়সা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। মৃত্যু আসবেই। আজ আমরা মৃত্যু থেকে মানুষ অনেক দূরে সরে আছে, মৃত্যুর কথা মানুষের মনেই নেই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে একথাও বলে দিয়েছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মানুষ, তোমরা এমন হলো কেন? তোমাদের কি এখনো সময় হয় নাই, এখনো কি টাইম হয় নাই যে তোমাদের আল্লাহর আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে
তোমাদের অন্তরটা একটু কেঁপে উঠবে। এখনো কি সময় হয় নাই? আল্লাহর আযাবের কথা কি একটুও মনে হয় নাই? কবরের চিন্তা একটুও কি মনে হয় নাই যে কবরের আযাব যদি নাফরমান হয়ে বেঈমান হয়ে কবরে যায় তাহলে কবর আমার জন্য ভালো হবে না। কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতে থাকে, প্রতিদিন যার যার কবর তার তার কবর ওই ব্যক্তিকে ডাকতে থাকে, হে মানুষ, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এখানে যদি আসো ঈমান আমল নিয়ে আসতে হবে। আমি কবর ঈমান আমল ছাড়া আমি কাউকে চিনি না। আপনার 10 তলা বিল্ডিং আছে, 10 তলা ফাউন্ডেশন আছে, 50 কাঠা জমিন আছে, এগুলো কোনো কাজে আসবে না। কবর এগুলো চিনবে না। আপনি অমুক নেতা, অমুক এলাকার মেম্বার, এগুলোও কোনো কাজে আসবে না। ঈমান আমল যদি না থাকে কবর কাউকে চিনবে না। নবীজির মেয়েকে যখন কবরে রাখা হয়, কবর বলে আমি নবীজির মেয়েকেও চিনি না, নবীজির মেয়েকেও আমি চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, কবর কি বলছিল? আমি নবীজির মেয়েকেও চিনি না, যদি নেক আমল ঈমান আমল নিয়ে আসে সেই নাজাত পাবে। নবীজির মেয়ের বেলা একথা বলছে, তাহলে আমরা কি বলে? কবর কাউকেই চিনবে না যদি নেক আমল নিয়ে ঈমান আমল নিয়ে কবরে যদি না যায়। ঈমান আমল নিয়ে যদি কবরে যায়, আমার ঈমান আমল যদি ঠিক থাকে, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার কবরটা হয়ে যাবে জান্নাত। আর যদি বদকার গুনাহগার অবস্থায় কবরে যায়, তাহলে কবরের মাটি এমন জোরে চাপ দিবে, ডাইনের হাড্ডি বামে ঢুকে যাবে, বামের হাড্ডি ডাইনে ঢুকে যাবে, এমন জোরে চিৎকার দিতে থাকবে ওই বেঈমান নাফরমান। সেদিন চিৎকারে কোনো কাজে আসবে না, হাজার চিৎকার দিলেও কোনো কাজে আসবে না, কোনো মানুষ আর শুনবে না। দেখেন না কত মানুষের কবরে কিন্তু আযাব হইতেছে, আমরা মানুষ শুনতে পারি না, জানতে পারি না, কারণ এই ক্ষমতাটা মানুষদেরকে দেওয়া হয় নাই, আল্লাহ পাক দেন নাই। আর নেককার অবস্থায় কবরে গেলে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সেখানে শান্তি আর শান্তি। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে ঘুমাবে, আর তারা জাগ্রত হবে না। জান্নাতীরা জান্নাতে আল্লাহ তাআলার কাছে যা চাবে সাথে সাথে সেটা পেয়ে যাবে। জান্নাতি যখন হবে, জান্নাতে প্রবেশ করবে, তাদের বয়স হবে যুবক, 25-30 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজ যারা আমরা বুড়া অবস্থায় মারা যাইতেছি, দেখা যাইতেছে 70, 80, 90 বছর বয়স্ক মারা যাচ্ছে, কিন্তু যদি জান্নাতে যাই আবার টকবকে যুবক অবস্থায় জান্নাতে চলে যাব। আর জান্নাতীদের জন্য 99টি হুরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জান্নাতীদের জন্য
জান্নাতি ব্যক্তিদের জন্য 99টি হুরের ব্যবস্থা দেওয়া হয়েছে। হুর বলতে এখানে নারী জাতিকে বোঝানো হয়েছে। দুনিয়াতে একটা মেয়ে একটা বিবাহিত করে আর মন চাই না, কিন্তু ওখানে আল্লাহর দেওয়া 99টি হুর নারী ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই নারীদের যৌবন কোনোদিন শেষ হবে না, যৌবন কোনোদিন কি হবে না, শেষ হবে না। এই দুনিয়ার জমিনে যেগুলো দেখতেছি এগুলো হইল ধোঁকা। এগুলো কি ধোঁকা, ক্ষণিকের। এই দেখতেছি সুন্দর চাকচিক্য, কত সুন্দর রমণী, 60-70 বছরই দেখা যাইতেছে এই রমণী বুড়ি হয়ে গেছে, সৌন্দর্য আগের মতো নাই, হারিয়ে গেছে। আছে কিনা? আগের মতো সুন্দর আর নাই, যৌবন আর নাই। জান্নাতি যারা হবে, ছেলে কিংবা মেয়ে, তাদের যৌবন শেষ হবে না, তাদের সৌন্দর্যও শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতি আশা আমরা করব, কি করব? জান্নাতে যাওয়ার জন্য যেগুলো কাজ, যেগুলো আমল করতে হবে, সেগুলো করতে হবে বেশি বেশি। এমন কাজ করতে হবে যে জান্নাত পাওয়ার জন্য যত চেষ্টা আমার করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যত চেষ্টা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মৃত্যু থেকে যতই আপনি আমি ভুলে থাকি, মৃত্যু আমাদের সাথে একদিন মুলাকাত করবেই। মৃত্যু আসবেই, এটাই সত্য কথা। কাফা বিল মাউতি ওয়াইজান, একটা নসিহত, একটা কথা সবার জন্য প্রয়োজন। এটাই শ্রেষ্ঠ কথা, এটাই দামি কথা, সেটা হলো মৃত্যুর কথা। এটি সর্বওয়াস, এটাই কি সর্বওয়াস, সর্বদামি কথা। আজ শয়তানের কাজ হলো কি? আজ শয়তানের কাজ কি জানেন? মৃত্যু থেকে ভুলিয়ে দেওয়া। শয়তানের কাজ হলো মৃত্যুর কথা মানুষের ভিতরে যেন না মনে থাকে, ভুলিয়ে দেওয়া। এমনভাবে মানুষ চলাচল করতেছে যেন মৃত্যুবরণ করবেই না, দুনিয়াতেই আজীবন থাকার জন্য বসত ভিটা জাগা জমিন এমনভাবে প্রতিযোগিতার মধ্যে লেগে আছে যেন সে মরবেই না। কি করবে না? সে মরবেই। নবীরা থাকতে পারে নাই, সাহাবীরা থাকতে পারে নাই, তাবেঈন থাকতে পারে নাই, খোলাফায়ে রাশিদিনরা থাকতে পারে নাই, কেউই থাকতে পারে নাই। আজ যারা ধনী তারাও একদিন কবরে চলে যাবে, তারাও একদিন মৃত্যুবরণ করবে। আজ যারা আমাদের চোখের সামনে গরিব অবস্থায় বেঁচে আছে, গরিব, দিনমজুর, ভিক্ষুক, তারাও একদিন মৃত্যুবরণ করবে। আজ আপনি নিজেকে চালাক মনে করতেছেন, আপনি চালাক হন কিংবা বোকা হন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর কথা থেকে ভুলে দিয়েছে শয়তান। মৃত্যুর কথা কি ভুলে দিয়েছে শয়তান। আমাদের মনের ভিতরে মৃত্যুর কথা মনে নেই, স্মৃতিশক্তির ভিতরে মৃত্যুর কথা মনে নেই। আমাদের স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেছে। আমাদের স্মৃতিশক্তি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত গুনাহ করার কারণে মানুষের স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে যায়, মানুষের কলবটাও নষ্ট হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথেই তার কলবে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে যায়।
আবার গুনাহ করে আবার দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার দাগ পড়ে যায়। ওই কলব তখন নাপাক হয়ে যায়। ওই কলব কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। ওই কলব আর অন্তর যদি আমাদের নাপাক থাকে তাহলে অল শরীরটাই নাপাক, অল বডিটাই নাপাক। অন্তর, কলব, স্মৃতিশক্তি, অন্তর, চক্ষু, স্মৃতিশক্তি দিয়ে আমি আর ভালো কিছু দেখব না, কারণ এগুলো তো নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ পাক বলছেন যে আমি কিছু সংখ্যক মানুষদেরকে তাদের কলবে মোহর মেরে দিয়েছি। মোহর শব্দটা এটাই যে তালা মেরে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? তালা মেরে দেওয়া হয়েছে। অন্তরের ভিতরে, কলবের ভিতরে তালা মেরে দেওয়া হয়েছে। তারা আর কোনোদিন ভালো কিছু কল্পনা করতে পারবে না। এ অন্তর দিয়ে, এ কলব দিয়ে ভালো কিছু উপলব্ধি করতে পারবে না। কলবের উপর কি করে দিয়েছে? মোহর মেরে দিয়েছে। তাদের চোখের উপর পর্দা ফেলে দেওয়া হয়েছে। তাদের চোখের উপর কি দেওয়া হয়েছে? পর্দা ফেলে দেওয়া হয়েছে। তারা এই চোখ দিয়ে আর কোনোদিন ভালো কিছু দেখবে না। দেখেন না কত মানুষের চোখ, সব কিছু ঠিক আছে, চোখ ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, কিন্তু এই চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারে না। এই চোখ দিয়ে খালি খারাপ দৃশ্য দেখে, খারাপের দিকে এই দৃশ্য এবং চোখ নজর পড়ে। কারণ এই চোখ নষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। কারণ সে এই চোখ দিয়ে গুনাহ করতে করতে চোখটারে নাপাক করে ফেলে দিয়েছে। আল্লাহ পাক এই চোখের উপর কি করে দিয়েছে? মোহর মেরে দিয়েছে, পর্দা ফেলে দিয়েছে। সে আর চোখ দিয়ে কোনো দিন আজীবন ভালো কিছু আর দেখবে না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে আরো বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য কি জানেন? মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার জন্য, মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। আল্লাহর গোলামি তো আমরা করি না, আল্লাহর হুকুম তো আমরা মানি না। মানলেও আমাদের নিয়তের ভিতরে ভেজাল আছে। আমাদের নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে তাহলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে। প্রতিটি কাজে নিয়তের উপর, প্রতিটি আমল, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যদি সহি থাকে ওই কাজের ফলাফল ভালো আসবে। নিয়ত যদি সহি না থাকে, নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে কাজ হাজার হাজার আমল করলেও কোনো কাজে আসবে না। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, মৃত্যু থেকে আমরা কি অনেক দূরে সরে আছি। মৃত্যুর কথা, মৃত্যুর ব্যক্তির দেখেও মৃত্যু ব্যক্তির জানাজা উপস্থিত হই, কিন্তু সেখানে গিয়েও আমরা দুনিয়া নিয়ে কথাবার্তার মধ্যে পড়ে থাকি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, মৃত ব্যক্তির জানাজা এইমাত্র পড়লাম, এইমাত্র কবরে মাটি দিলাম, তারপরেও আমরা কিছু নাফরমান, বেঈমান,
কিছু বুড়া লোক ওই কবরের পাশেই বসে থেকে বলতেছে, তোমার জমিনের অবস্থা কি, বিল্ডিং এর কি অবস্থা, বাগুনের তালে সার দিছ কিনা, বেগুনের কি অবস্থা, মরিচের কি অবস্থা। খালি দুনিয়া আর দুনিয়া দুনিয়া। কিন্তু মৃত্যুর কথা মনে নেই। কিছুক্ষণ আগেই যে আমরা কবরে মাটি দিলাম, জানাজা পড়লাম, মৃত্যুর কথা ভুলে গেছি। আমাকেও যে এভাবে আমাকেও মানুষ মাটি দিবে, আমাকেও যে মরতে হবে, আমিও যে একদিন মৃত্যুবরণ করব, সেটা আমরা ভুলে গেছি। জানাজা পড়ে মাটি দিয়েই দুনিয়া দুনিয়া। ওখানে বসেই, ওই কবরস্থানে বসেই দুনিয়ার কথা। তোমার জায়গাটার কি অবস্থা, জামালপুরে জায়গা কিনছো নাকি, তুমি বিট কিনছো নাকি, জায়গা জমিন ব্যবস্থা করছো কিনা, এগুলো দুনিয়া দুনিয়া। তোমার ছেলে কয়জন, তোমার ছেলে বিদেশ থাকে কিনা, তোমার ছেলে টাকা পয়সা ইনকাম কত, দুনিয়া আর দুনিয়া। মুসলমানের সর্বপ্রথম কি ছিল কথাটা, ভাই নামাজ পড়ছেন কিনা, ভাই আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, ভাই আপনার পরিবার নামাজি কিনা, আপনার পরিবার নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, এগুলো কথা ছিল। আজ আমরা এগুলো কথা না বলে দুনিয়া। ভাই আপনি কি করেন, কত টাকা ইনকাম করেন, কিসের চাকরি করেন, কই থাকেন, আপনি পাঞ্জাবি তো অনেক সুন্দর, কোথায় থেকে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, আপনি পাঞ্জাবি কালারটা সুন্দর হয় নাই, বেকুব। এগুলো ব্যক্তি বেকুব ছাড়া আর কিচ্ছু না। দুনিয়াকে আঁকড়ায় ধরতে ধরতে এদেরকে দুনিয়া এমনভাবে ধরছে যে সে দুনিয়াকে ছাড়বেই না। ফালতু লোক, এগুলো কি ফালতু লোক, অযথা কথাবার্তা বলে। কথার যে প্রতিটি কথার যে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। মা ফিস সুদূর, আল্লাহ পাক বলতেছেন যে অন্তরের ভিতরে, মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা করি আমরা, যে মনে মনে ভাবি অমুক ব্যক্তির জমিনটা এভাবে দখল করলে ভালো হতো, অমুক ব্যক্তি এভাবে 2 নম্বরই করলে, সিটারি করলে তাকে ঠকানো যাবে, মনে মনে কল্পনা করছি। কি করছি? মনে মনে। এটাও লেখা হয়ে গেছে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, মনের ভিতরে কল্পনা জল্পনা যত আশা আছে সেগুলোও আল্লাহ পাক জানেন, সেগুলোও ব্যবস্থা করে রেখে দিয়েছেন। মুখের প্রতিটি কথাও লিপিবদ্ধ করা হচ্ছে, মুখের প্রতিটি কথা লিপিবদ্ধ করা হচ্ছে। মুখের প্রতিটি কথারও হিসেব দিতে হবে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই মুখের কারণে। মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং কি লজ্জাস্থান। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার জিহ্বাকে টেনে ধরো। তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, হে নবী, আমি জিহ্বাকে টেনে ধরবো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিহ্বা তোমাকে
জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বার কথা, এই জিহ্বা দিয়ে যত কথা বলো, যত খারাপ কথা, যত ভালো কথা বলো, এই জিহ্বার এবং লজ্জাস্থানের কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জিহ্বার কারণে কি অধিকাংশ মানুষ কি করবে? জাহান্নামে যাবে। জিহ্বা দিয়ে কথা বলি, দিন রাত কত কথা বলি, কত কথা বলি মানুষের সাথে, মিথ্যা সত্য, মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতেছি, সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলছি। এই মুখের হিসাব দিতে হবে, প্রতিটি কথার হিসাব দিতে হবে। তাহলে আমরা প্রতিটি কথা এবং বলবো খুব হিসাব করে, প্রতিটি কথা মানুষের সাথে বলবো কি করে? হিসাব করে। কথার ভিতরে কোনো মিথ্যা থাকা যাবে না। তো মৃত্যুর কথাটা শয়তান আমাদেরকে ভুলে রেখে দিয়েছে। শয়তানের কাজ হলো কি? 24 ঘন্টা গুনার কাজে ডুবিয়ে রাখা। শয়তানের কাজ হলো 24 ঘন্টায় গুনার কাজে ডুবিয়ে রাখা, ডুবিয়ে ফেলে রাখবে আপনাকে। প্রতিটি মানুষদেরকে শয়তান চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ না করে। শয়তানের কাজ সে যেন দুনিয়াকেই আঁকড়ায় ধরে, দুনিয়াকেই আজীবন বেঁচে থাকবে সে কথা যেন বলতে থাকে। দুনিয়াতেই আজীবন বেঁচে থাকবে সেই কথা যেন মানুষ বলতে থাকে। মৃত্যুর কথা ভুলে রেখে শয়তান বলে দেয় এটাই তোমার সব কিছু, এটাই আজীবন, এটাই অনেক দিন তুমি থাকবা, এখানেই অনেক দিন থাকবে। পরিশেষে বয়সের ভিড়ে হঠাৎ করে একদিন আপনি আমি হারিয়ে যাব। দেখতে দেখতেই আমি আপনি হারিয়ে যাব। সকালবেলা দেখলাম সুস্থ মানুষ, বিকাল না হতেই দেখি সে অসুস্থ পড়ে আছে বিছানায়, হাসপাতালে চলে গেছে। সকালেই তো দেখলাম ভালো, সকালবেলায় দেখলাম তো ভালো, বিকাল না হতেই সে অসুস্থর মধ্যে পড়ে আছে। সকালে দেখলাম সুস্থ মানুষ, বিকালে দুপুর গনিয়ে আসতে আসতে সে মারা গেছে। সকালে দেখলাম কি সুস্থ সবল মানুষ, দুপুর বেলায় সে ইন্তেকাল করেছে। মাইকে এলান হচ্ছে অমুক ভাই নাই। সেও তো ভাবছিল যে দুনিয়া আসল ঠিকানা, আমাকে মৃত্যুবরণ করতে হবে না। মৃত্যু কাউকে রাখে নাই দুনিয়াতে, কোনো মানুষকে বাঁচিয়ে রাখে নাই। মৃত্যুবরণ করতেই হবে। যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যতই টাকা পয়সা অর্থ সম্পদ ওয়ালা ব্যক্তি হোক না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবে। সবচাইতে চালাক, সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখে, মনে করে, সব সময় কি করে? স্মরণ করে, মনে করে, মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করে। আমার চোখের সামনেই কত মানুষ মারা গেল, আমার দাদা চলে গেল, আমার নানা চলে গেল, কত মানুষকেই না হারিয়ে ফেললাম আমরা। তারপরেও আমরা মৃত্যুর কথা মনে নেই, তারপরেও আমাদের কি মৃত্যুর কথা মনে নেই? কারণ শয়তান এগুলো ভুলে রেখে দিয়েছে। শয়তান এগুলো কি করে দিয়েছে? ভুলে রেখে দিয়েছে। মৃত্যুর কথা যেন মনে না থাকে, ভুলিয়ে দিয়েছে শয়তান।
পৃথিবীতে সবাই এই দুনিয়াতে থাকতে চায়, সমস্ত মানুষ থাকতে চায়, কোনো মানুষ মরতে চায় না। বুড়া মানুষ 70, 80, 90 বছর হয়ে গেছে, তাকে যদি বলা হয় আপনি মারা যাবেন, সে স্বীকার করবে না আমি মারা যাব। মুখে বলতে পারে, কিন্তু মন দিয়ে সে বলতে পারবে না যে আমি মারা যাব। মন থেকে যদি এ কথা বলে যে আমি মারা যাব, তাহলে তার পরিবর্তন এসে যাবে। মুখে আমরা বলি ভাই মারা যাব, ভাই মরমু তো, ভাই বাঁচব না, এগুলো মুখে বলি আমরা। যদি এ কথাটা যদি আমাদের মন থেকে এগুলো বলা হয়, তাহলে আমাদের পরিবর্তন এসে যাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আজ মানুষ বড়ই নাফরমান, আল্লাহকে ভুলে আছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, এই কারিম, এই আল্লাহকে কেমনে ভুলে আছো? কি এমন মায়ায় পড়ে, কি এমন জিনিসের প্রতি ভালোবাসায় প্রেমে পড়ে তুমি তোমার রবকে ভুলে আছো? কেন তুমি তোমার রবকে ভুলে আছো? হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সেই প্রতিপালককে ভুলে ফেলে দিয়েছে, ভুলে রেখে দিয়েছে? হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে ভুলে রেখে দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন, সুন্দর গঠনে তৈরি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। যিনি আমাকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আবার মৃত্যু দান করবেন আপনাকে, তাকে কেমনে ভুলে থাকি বলেন? তাকে কেমনে ভুলে থাকি বলেন? দুনিয়ার সবকিছু ভুলে থাকা যাবে,